আমি এখন দাঁড়িয়ে আছি এক অদ্ভুত পুরনো জায়গায়, যার নাম হাতির বাংলো। কথিত আছে বহু বছর আগে এই বাংলোটি তৈরি হয়েছিল হাতি চলাচলের পথের কাছেই, তাই তার নাম দেওয়া হয়েছিল হাতির বাংলো। ভিডিওটা শুরুতে আমি এসেছি বাংলোর মূল গেটের সামনে। এখনকার পুরনো লোহার গেট, দেয়ালে ধুলো জমে যাওয়া ইট, সবকিছু যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই চোখে পড়লো বিশাল খোলা উঠান, পাশে পুরনো জানালা আর দরজাগুলো, যেগুলো এখনো আগের কাঠের কাঠামোয় ঠিক আছে। কিছু জানালার কাঠ নষ্ট হয়ে গেছে, কিন্তু তার ভেতর দিয়ে এখনো আলো পড়ে। মনে হয় যেন অতীতের কোনো গল্প এখনো বন্দী হয়ে আছে। চারপাশে গাছপালা, পুরনো আম গাছ, আর তার পেছনে পাহাড়ের দৃশ্য। পুরো জায়গাটা যেন প্রাকৃতিক আর ইতিহাসের এক অনন্য মেলবন্ধন। অনেকেই জানে না, এক সময় এখানে সম্ভবত কর্মকর্তারা বিশ্রামের জন্য আসতেন। এই বাংলোর প্রতিটি কোণা যেন এখনো তাদের উপস্থিতি অনুভব করে। এখন জায়গাটা অনেক নিস্তব্ধ, কিন্তু বাতাসে এখনো এক ধরনের রহস্য আছে, যেন কেউ চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে। হাতির বাংলো এই ভ্রমণটা আমার কাছে শুধু একটা জায়গা দেখা নয়, এইটা যেন সময়ের ভিতর দিয়ে আরেকবার ফিরে যাওয়া। তুমি যদি কখনো এখানে আসো, চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো, বুঝবে ইতিহাস এখনো শ্বাস নিচ্ছে। আমি একটু ভিতর দিয়ে হাঁটলাম। চারপাশে ভাঙা দেয়াল, কোথাও কোথাও পুরনো ইটের গায়ে শ্যাওলা জমে গেছে। মনে হয় বৃষ্টি পড়লেই পুরো জায়গাটা জীবন্ত হয়ে উঠে। একসময় হয়তো এই উঠানে হাতির পায়ের শব্দ শোনা যেত, ঘোড়া দাঁড়িয়ে থাকতো, আর বাংলোর ভেতর দিয়ে মানুষজন ব্যস্তভাবে যেত আসতো। এখন সেই সব স্মৃতি শুধু বাতাসে ঘুরে বেড়ায়। বাংলোর ভেতরে ঢুকে আমি দেখি একটার পর একটা কক্ষ, পুরনো কাঠের দরজা যেগুলো রং উঠে গেছে, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে অদ্ভুত গর্ব নিয়ে। কিছু ঘরের ছাদ ভেঙে পড়েছে, তবুও মনে হয় এই দেয়ালগুলো এখনো গল্প বলতে চায়। এক কোনায় একটা বড় জানালা আছে, যেখান থেকে দূরের পাহাড় দেখা যায়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম সেখানে, শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর দূরের গাছের ধুলনি। মনে হচ্ছিল এই জায়গাটা যেন প্রকৃতির সাথে নিজের সম্পর্ক কখনোই হারায়নি। বাইরে বের হয়ে দেখি বাংলোর পিছন দিকটা আরো রহস্যময়। ঘন গাছের ছায়া ঢাকা, মাটিতে পড়ে আছে পুরনো ইট পাথর, আর কিছু অংশ একদম ধ্বংস হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানকার পরিবেশটা এখনো শান্ত, না কোনো ভয়, না কোনো শব্দ, শুধু একটা অদ্ভুত নীরবতা। আমি একটু উপরের দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে পুরো বাংলোটা দেখাচ্ছি। গেট, উঠান, জানালা, দরজা আর দূরের পাহাড়ের লাইন। দূর থেকে মনে হয় যেন কেউ এখনো বাংলোটা পাহারা দিচ্ছে, হয়তো ইতিহাস নিজেই। এখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, কত বছর কেটে গেছে, কত মানুষ এসে গেছে, কিন্তু এই বাংলো এখনো টিকে আছে নিজের মতো। এই জায়গাটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা একটা অনুভূতি, সময়ের ফ্রেমে বন্দি এক নিস্তব্ধ সাক্ষী। বাংলোর দেয়ালে পড়া আলোটা যেন গল্প বলে, আমি এখনো আছি কালের সাক্ষী হয়ে। হাতির বাংলো নামটা যতটা অদ্ভুত, জায়গাটা তার থেকেও রহস্যময়।